আমাদের এই সমাজটা জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত নাকি সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত? বলেন তো, কিসের সাথে? সুদ। অথচ সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যেই দেশের ভিতরে চলমান থাকবে, সেই দেশের ভিতরে সুখ শান্তি, যতই গোল টেবিল বৈঠক করেন, যতই সেমিনার করেন, যতই সংসদে বিল পাস করেন, কোনোদিন সম্ভব হবে না। দারিদ্র বিমোচন, ক্ষুধামুক্ত সমাজ যদি আপনি গঠন করতে চান, জাকাত আদায় করেন। জাকাত কি করতে হবে? আদায় করেন। জাকাত আদায় করেন, জাকাত উসুল করেন। গভর্নমেন্টকে বলি, জাকাত আপনারা উসুল করেন, উসুল করেন। জাকাত উসুল করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় জাকাত উসুল করছে। জাকাত কি করছে? উসুল করছে। জাকাত দিবি না মানে দিতে বাধ্য। গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে, জাকাত উসুল করতে হবে। এই জাকাতের মাধ্যমে যদি সমাজকে দারিদ্র বিমোচনে নিয়ে আসতে হয়, সমাজকে যদি ক্ষুধামুক্ত করতে হয়, সমাজকে যদি দারিদ্র মুক্ত করতে হয়, সমাজের ভিতরে অভাব অনটন যদি দূর করতে হয়, অভাবী মানুষের মুখে যদি 3 বেলা আহার পৌঁছে দিতে হয়, তাহলে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার বিকল্প আর কোনো ব্যবস্থা হতে পারে না। বাংলাদেশে যতগুলো মানুষ জাকাত দেওয়ার ক্ষমতা রাখে, এতগুলো মানুষের কাছ থেকে জাকাত আদায় করেন। এক ট্রাম, জাস্ট 5টা বছর আপনারা এইভাবে মেহনত করেন, বাংলাদেশে জাকাত দেওয়ার মতো মানুষ পাবেন না ইনশাল্লাহ। বিশ্বাস, বাংলাদেশে জাকাত খাওয়ার মতো আর মানুষ পাবেন না। কম বেশি সবাই জাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি হয়ে যাবে, সঠিকভাবে যদি জাকাতটা উসুল করা হয়। তাইলে আবার এটা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করা হয়, যে প্রাপ্য তাকে পৌঁছে দেওয়া হয়, তাহলে জাকাত খাওয়ার মতো মানুষ পাওয়া যাবে না। একটা সোনালী যুগ এমন ছিল যখন জাকাত সঠিকভাবে উসুল করা হইতো, একটা সময় তারা জাকাত দেওয়ার মতো আর কোনো মানুষ পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? জাকাত দেওয়ার মতো, মানে জাকাত খাবে নিবে এরকম আর কোনো মানুষ ছিল না। তাহলে প্রিয় ভাইয়ের আমার, নেশাব পরিমাণ মালের মালিক যদি 3 শেড রুমের ভিতরেও ঘুমায়, তাহলেও তাকে জাকাত দেওয়া লাগবে কিনা? লাগবে কিনা? আর নেশাব নাই কিন্তু ঘুমায় 5 তলায়, তাহলে তার কোনো জাকাত আছে? নাই। তাহলে এই চিন্তা ভাবনা আর এই ভাবধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি তো গরিব মানুষ। গরিবের সংজ্ঞা এতক্ষণ কি বুঝাইলাম? এটা কি গরিবের সংজ্ঞা? ধনী গরিবের সংজ্ঞা কি এইটা? এই সংজ্ঞা দিয়ে তো আপনি আল্লাহর আদালত থেকে পার পেতে পারেন না। আমি 3 শেডে ঘুমাই, আমি দিন আনি দিন খাই, আমি দিন মজুরি, আমি তো প্রত্যেক দিন কাজ করে খাই, আমি তো গার্মেন্টসে চাকরি করি, আমি তো রিক্সা চালাই, আমি তো ভ্যান চালাই, আমি তো অটোওয়ালা, আমি তো সারাদিন কাজ করে টাকাই পাই মাত্র 500 টাকা, আমি কিসের জাকাত দিব? অথচ তার ঘরের ভিতরে নেশাব পরিমাণ মাল বিদ্যমান আছে এখনো। তুমি রিক্সা চালক নাকি তুমি দিন মজুর, নাকি তুমি 3 শেডে ঘুমাও, নাকি তুমি রাস্তাঘাটে ঘুমাও, এইটা তো দেখার দরকার নয়। এইটা তোমার জাকাত তোমার উপরে ফরজ হওয়ার জন্য মাপকাঠি নয়। জাকাত তোমার উপরে ফরজ হওয়ার জন্য এইটা শর্ত নয়। শর্ত হলো তোমার ঘরের ভিতরে নেশাব পরিমাণ মাল আছে কিনা, তার বয়স 1 বছর হয়েছে কিনা, আর ওই মালের মালিক তুমি আছো কিনা। যদি থাকো, বয়স যদি 1 বছর হয়, তাহলে তুমি যেখানেই ঘুমাও না কেন, যেখানেই থাকো না কেন, যত গরিব বলেই নিজেকে আখ্যায়িত করো না কেন, তুমি জাকাত দিতে কয় না। সালাক তো কয় না, তুমি জাকাত দিতে, তাও কয় নাই সবাই। আমি তো এভাবেই বলি নাকি? আমি তো আমার ভঙ্গিতে আমি সবসময় এভাবেই বলি। এখন আপনার খারাপ লাগতেও পারে, কয় না তো সবাই। কারণ আমি যদি এখন মানে আদমশুমারিতে বের হই, গণনায় যদি বের হই, তাহলে এরকম হাজারো ফ্যামিলি পাবো যারা জাকাত খাওয়ার অ্যাবিলিটি রাখে না, জাকাত দেওয়ার অ্যাবিলিটি রাখে। কথা ঠিক না বেঠিক? এই কথায় অনেকের মনক্ষুণ্ণ হইতে পারে। ভাই, আমি আপনার শত্রু নয়, আমি আপনার শত্রু নয়। আমি আপনার ঘর থেকে আপনার বন্ধু হিসেবে, আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে, আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনার ঘর থেকে বিষধর সাপকে বের করে ফেলে দিতে চাচ্ছি। আমি আপনার শত্রু নয়, আমি আপনার বন্ধু ওঝা। আমি আপনার ঘর থেকে সাপ বের করে ফেলে দিয়ে আপনাকে এবং আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি আশঙ্কা মুক্ত করতে চাচ্ছি। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একটা প্রয়াস মাত্র চেষ্টা চালাইতেছি, আর আপনি আমাকে শত্রু মনে করতেছেন। জাকাতের অর্থ ঘরে থাকা আর ঘরের ভিতরে বিষধর গোখরা অজগর সাপ নিয়ে থাকা একই কথা, সমান কথা। সাপ তো দংশন করলে একজনকেই করবে, বাকি সবাই অ্যালার্ট হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে, পরে আর কাউকে দংশন করার সুযোগ পাবে না। কিন্তু
জাকাতের অর্থ যদি আপনার ঘরে থাকে, আপনিও ধ্বংস, আপনার ফ্যামিলিও ধ্বংস, আপনার ভবিষ্যৎ প্রজন্মও ধ্বংস। তাহলে আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার শত্রু নয়। যারা এতদিন গালের নিচে হাত রেখে সুন্নত তরিকায় ঘুমাইছেন আর আল্লাহ বিল্লাহ করছেন, আমার তো জাকাত দেওয়ার অর্থ নাই, ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিয়ে একথা বলতে চাই, আপনি যেটাই করেন না কেন, আপনি একজন মুদি ব্যবসায়ী, আপনি বাৎসরিক আপনার মুদি দোকানে যত মালামাল আছে সব গণনা করবেন, সব গণনা করবেন। সাবান থেকে নিয়ে শুরু করে চাল ডাল আতর গোলাপ যা আছে সব কিছু আপনি হিসাব করবেন। একটা বিস্কুটের প্যাকেট থাকলে সেটাও আপনাকে হিসাবে ধরতে হবে। আপনি মুদি দোকানি, 1 লিটার তেল আছে ওইটাও আপনার হিসাব করতে হবে। একটা চকলেট আছে 2 টাকা দাম মাত্র, ওই 2 টাকার চকলেটও আপনাকে হিসাব করতে হবে। হিসাব করে যদি দেখেন নেশাব পরিমাণ মাল আপনার ঘরের ভিতরে, আপনার দোকানের ভিতরে আছে, তাহলে আপনার মুদি দোকান, ব্যবসায়ী দোকান যেহেতু এটা, ওই সমস্ত মালের উপরে জাকাত চলে আসবে। আপনাকে কড়াই গন্ডায় হিসাব করে মুদি দোকানের উপর আপনার জাকাত দেওয়া লাগবে। আপনি কাপড় ব্যবসায়ী, বাৎসরিক আপনাকে সমস্ত কাপড় ধুতি লুঙ্গি যা আছে সব হিসাব করতে হবে। হিসাব করে দেখেন একটা গামছাও যেন বাদ না পড়ে, পায়ের একটা মোজাও যেন বাদ না পড়ে, সব হিসাব করে দেখেন নেশাব পরিমাণ মাল আছে কিনা, বয়স 1 বছর হয়েছে কিনা, হিসাব করে জাকাত দিয়ে দেন। আপনি আশঙ্কা মুক্ত থাকবেন। আপনি চিন্তা করবেন, হাই রে বাইরে হয়ে গেল 1 লাখ টাকা, আরে ভাই 1 লাখ টাকা বের হইলেই তো আল্লাহ পাক 2 লাখ টাকার ব্যবস্থা করে দিবে। 1 লাখ টাকা যখন আপনার অন্যের হাতে চলে যাবে, এই 1 লাখকে আপনাকে আল্লাহ পাক দ্বিগুণ হারে ফেরত দেওয়ার রাস্তা আপনার জন্য সুগম করে দিবে। এগুলো বাস্তব প্রমাণিত। যারা জাকাত দেয় তারা বোঝে, যারা জাকাত দেয় তারা বোঝে, এটার সুফল তারা ভোগ করে। আপনি যেই ব্যবসায়ী করেন না কেন, চাইলের ব্যবসা করেন, সমস্ত চাইলের বস্তা গণনা করবেন। আপনি অন্য যে কোনো ব্যবসা করেন, ইলেকট্রিসিটির ব্যবসা করেন, আপনার দোকানে যে মাল আছে সেগুলোর হিসাব করবেন। আপনি অ্যাপার্টমেন্টের ব্যবসা করেন, এই বিল্ডিংয়ের ব্যবসা করেন, বিল্ডার্স, আপনি এগুলোর হিসাব করবেন। আপনি ব্যাংকার, আপনার টাকা হিসাব করবেন। আপনি যে কোনো বিজনেসই করেন না কোনো, বিজনেসে থাকা যেই মালগুলো আপনার আছে সেগুলো কড়াই গন্ডায় সঠিকভাবে হিসাব করে তারপরে নেশাব পরিমাণ মাল হইলে পার্সেন্টেজ হারে প্রত্যেকটা টাকার উপরে আপনি জাকাত প্রদান করবেন। যদি এটা না করেন, আল্লাহর আযাব ভীষণ ভয়াবহ, কঠিন। আমরা সকলেই কারুনের ঘটনা শুনছি না? সব মাল সম্পদ সহকারে আল্লাহ পাক জমিনের নিচে ডাবাই দিছে, তাকে সব সহকারে জমিনের নিচে ডাবাই দিছে। কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে, খালি কিয়ামত পর্যন্ত জমিনের নিচে এটা ডাবতেই থাকবে।